সাংবাদিকদের কোনো নিরাপত্তা নাই। সকাল 11টার দিকে আমরা গণমাধ্যম কর্মীরা নরসিংদী সদর উপজেলার আলোকবাড়ি ইউনিয়নে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। এই খবর পেয়ে আমরা গণমাধ্যম কর্মীরা নরসিংদী সদর হাসপাতাল ছড়ে আসি। এসে আমরা কাজ শুরু করি। এক পর্যায়ে আমাদের যমুনা টেলিভিশন সাংবাদিক আইয়ুব খান সরকারকে নিহত পরিবারের লোকজন এবং এলাকাবাসী মিলে তার উপর হামলা করে, কাঠ বাস দিয়ে তার উপর হামলা করে এবং তাকে মারপিট করে। এক পর্যায়ে তার মাথা ফেটে যায়। এক পর্যায়ে গণমাধ্যম কর্মী সকলের উপর তারা হামলা শুরু করে যায়। এক পর্যায়ে আমরা নিরুপায় হয়ে সদর হাসপাতালের ভিতরে আমরা ঢুকে যাই। এই মুহূর্তে আমাদের আইয়ুব খান সরকারকে মাথায় 3টি ছেড়ে দেওয়া হয়েছে। তাকে তার অবস্থা আশঙ্কাজনক। অন্যান্য গণমাধ্যম কর্মীরাও হালকা পাতলা আহত হয়েছে। আমি নরসিংদী প্রেস ক্লাবের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং দোষী ব্যক্তিদেরকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। আলোকবাড়ি ইউনিয়ন বিএনপির বহিষ্কৃত নেতা সাবেক সদস্য সচিব খায়রুল কবির খোকনের ঘনিষ্ঠজন, যাকে বালু ব্যবসা, চাঁদাবাজি সহ বিভিন্ন কিছুর অপরাধে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সেই কাইয়ুমের লোকজন, আমি কেন তাদের পক্ষে নিউজ করি নাই, আমি সেজন্য এই খায়রুল কবির খোকনের লোকজন আমার উপর হামলা চালায়। যখন আমরা সদর হসপিটালে আসি তখন কিন্তু কতিপয় দুষ্কৃতিকারীরা আমাদের এই সাংবাদিকদের উপর যে হামলা করেছে এবং এতে করে আপনারা জানেন যে যমুনা টিভির সাংবাদিক আইয়ুব খান সরকার সে গুরুতর আহত হয়েছে এবং তাকে মাথাতে একাধিক তার শিরে হয়েছে এবং তার হেড ইঞ্জুরি হয়েছে বলে ডাক্তার যেমনটা জানিয়েছেন। দুপক্ষের সংঘর্ষের ঘটনায় যমুনা টিভির নরসিংদী প্রতিনিধি আইয়ুব খান সরকার সংবাদ সংগ্রহ করতে আসে। তার সাথে নরসিংদী জেলার বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করে তা প্রচারের ব্যবস্থা করার সময় এক পক্ষ ক্ষিপ্ত হয়ে যমুনা টেলিভিশনের আইয়ুব খান সরকারের উপর হামলা চালায়, তাকে গুরুতর আহত করে। সে এখন আশঙ্কাজনক অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে ভর্তি রয়েছে। সারা দেশে আমরা প্রতিদিন দেখছি সাংবাদিকদের উপর হামলা হচ্ছে, সাংবাদিকদের কোনো নিরাপত্তা নাই। আলোকবাড়িতে যে ঘটনাটি ঘটেছে, এই হত্যাকাণ্ডের সংবাদ সংগ্রহ করতে নরসিংদী প্রেস ক্লাবের সাংবাদিকরা সদর হাসপাতালে উপস্থিত হয়। আইয়ুব খান যে যমুনা টিভির সাংবাদিক, সে আহত হয়, গুরুতর আহত হয়। সে এখনও ডাক্তারের চিকিৎসাধীনে আছে। তার মাথায় স্টিচ লাগছে 3টা। এখন এছাড়াও আরও কিছু সাংবাদিক মার খেয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং সংশ্লিষ্ট যারা আছে, যারা এই অপরাধের সঙ্গে জড়িত, তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার আহ্বান জানাচ্ছি। আমাদের এখানে যমুনা টিভি সাংবাদিক মোহাম্মদ আইয়ুব, ওনাকে আমাদের হাসপাতালের ভিতরেই লাঠি দিয়ে মাথায় বাড়ি দিয়ে ইনজুর করা হয়েছে। যখন আমার রুমে উনি আসছেন, ওনার মাথার এই ডান পাশ থেকে প্রচুর ব্লিডিং হচ্ছিল। আমরা তৎক্ষণাৎ ওনাকে আমাদের ইমার্জেন্সি থেকে যে ব্রাদাররা আছেন, ওনারা সেইখানে ড্রেসিং করলো। যমুনা টিভির সাংবাদিক গেলে তারপর তার উপর আক্রমণ হয় মর্মে সংবাদ পেয়ে তৎক্ষণাৎ পুলিশ ঘটনাস্থলে যায় এবং এই উক্ত ঘটনার রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করে। কারা কারা এই ঘটনার সাথে জড়িত সেটা উদ্ঘাটন করার জন্য অদ্যাবধি তদন্ত চলছে, অব্যাহত আছে। আর এই ঘটনার সাথে যারা যারা জড়িত তাদেরকে আইডেন্টিফাই করে আমরা আইনানুগ ব্যবস্থা নেব।